Bismillahirrahmanirrahim. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Dear learners, you are welcome to another new video. Before going to the main topic, you are requested to subscribe my channel and stay connected with the channel. Let's move to the main topic. Dear learners, you are welcome again. আজ আমরা জানবো প্রিপোজিশন এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে। প্রথমে আমরা জানবো প্রিপোজিশন নিয়ে। A word is placed before noun or pronoun is called a preposition. অর্থাৎ যে শব্দ নাউন এবং প্রোনাউনের পূর্বে বসে তাকে প্রিপোজিশন বলে। যেমন উই লিভ ইন বাংলাদেশ, এখানে ইন শব্দটি একটি প্রিপোজিশন, কারণ এটি নাউনের পূর্বে বসেছে। পরের উদাহরণ, দি ফুটবল ইজ ফর দেম, ফুটবলটি তাদের জন্য। এখানে ফর শব্দটি একটি প্রিপোজিশন, কারণ এটি প্রোনাউনের পূর্বে বসেছে। এখন আমরা দেখব প্রোনাউনের কোন ফর্মের পূর্বে প্রিপোজিশন বসে। প্রোনাউনের যে ফর্মগুলো আছে সেগুলো হলো সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ, রিফ্লেক্সিভ এবং পসেসিভ অ্যাডজেক্টিভ। কাজেই প্রিপোজিশন বসে প্রোনাউনের এই অবজেক্টিভ ফর্মের পূর্বে। যেমন ফর মি, ফর আস, ফর ইউ, ফর হিম, ফর হার, ফর দেম, ফর ইট। এই প্রোনাউনের অবজেক্টিভ ফর্মগুলোর পূর্বে সবসময় প্রিপোজিশন বসে। আর প্রোনাউনের এই ফর্মটি হলো পসেসিভ অ্যাডজেক্টিভ, এটা পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। যেমন পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন, পসেসিভ অ্যাডজেক্টিভের পরে সবসময় নাউন বসে। যেহেতু অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে, সেহেতু এই শব্দগুলো প্রতিটাই পসেসিভ অ্যাডজেক্টিভ। যেমন মাই বুক, আওয়ার বুক, ইয়োর বুক, হিজ, হার, দেয়ার, ইটস বুক, সবগুলোর সঙ্গে নাউন অর্থাৎ বুক শব্দটি যুক্ত হয়েছে। কাজেই মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস শব্দগুলা পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। এখন আমরা জানব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে। আমরা জানি প্রিপোজিশন নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসে, এটা চিরসত্য। কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডের সাথে, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এর আগের ওয়ার্ডটিকে সবসময় অনুসরণ করে। যেমন এই উদাহরণটা লক্ষ্য করি, হি ইজ প্রাউড অফ নলেজ, সে তার জ্ঞানের জন্য গর্বিত। এখানে জন্য থাকা সত্ত্বেও ফর হবে না, ফর হবে না, এখানে ফরের কাজ করবে এই অফ প্রিপোজিশনটি, যেহেতু প্রাউডের পরে সবসময় অফ হয়। পরের উদাহরণ লক্ষ্য করি, আই কংগ্রেচুলেটেড হিম অন হিজ সাকসেস, আমি তার সফলতার জন্য তাকে অভিনন্দন জানালাম। এখানেও অনুশব্দটি বসেছে এই কংগ্রেচুলেটের কারণে, কারণ কংগ্রেচুলেট শব্দটি ফরকে গ্রহণ করে না, করে অনকে গ্রহণ। কংগ্রেচুলেটের পরে অন হয়। কাজেই আমরা বুঝলাম প্রাউডের পরে অফ হয় এবং কংগ্রেচুলেটের পরে অন হয়, এগুলাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কারণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সবসময় এর পূর্বের শব্দকে অনুসরণ করে। Dear learners, thank you for watching the video. See you again in next video. Till then, Allah Hafiz.